নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো শুক্তো। শুক্তো করতে লাগছে আমার এখানে পটল, বেগুন, লাগছে ঝিঙে, পেঁপে, কাঁচকলা, লাগছে সজনে ডাঁটা, উচ্ছে, রাঙা আলু আর আলু। সব সবজিগুলোকে কিন্তু একই মাপে কেটে নেওয়া হয়েছে। যেমন ডাঁটা তো লম্বা লম্বা কাটতেই হবে, ঝিঙে, পেঁপে, কাঁচকলা সব কিছু লম্বা লম্বা কেটে নিয়েছি। এদিকে পটল, রাঙা আলু, এমনি আলু সব লম্বা লম্বা করে একই মাপে কেটে নিয়েছি। বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়ে আরও অনেক কিছু লাগবে এতে, তবে যখন সেগুলো ব্যবহার করব তখন বলে বলে দেব। প্রথমে মৌরিগুলো খালি কড়াইতে একটু টেলে নেব। এগুলো টেলে নিয়ে একটু গুঁড়ো করে রেখে দেবো। আমি এটাকেও খালি কড়াইতে টেলে নেব। পাঁচফোড়নের সাথে একসাথে দেইনি, কারণ রাঁধুনি কড়াইতে দেওয়া মাত্রই পুড়ে যায়, তার জন্য আলাদা আলাদা ভেজে নিচ্ছি, কিন্তু পুরোটা একসাথেই করব। বড়িগুলো ভেজে নেব। সর্ষের তেল দিয়েছি আর তেলটা বেশি দিয়েছি, কারণ তেলটা একটু বেশি লাগবে। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর তেলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানে তো কিছু সবজি ভেজে নেব, তাই তেলটা একবারই বেশি দিয়ে দিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলোর মধ্যে আমি আগে থেকেই একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, আর পটলগুলো ভেজে নিলে পটলের যেটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো উচ্ছে। উচ্ছেগুলোকে বেশ ভালো মতো ভেজে নেব। ভালো করে ভেজে নিলে একটু নরমও হয়ে যাবে সবজিগুলো, আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নেব, তবে একদম যাতে নরম না হয়ে যায়। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। যা সবজি আছে সব দিয়ে দেবো। এবার সব সবজি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব, মিনিট 5 মতো ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো লবণ। এবার দেবো এখানে আদা আর একটু সর্ষে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এই মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে দেবো। এবার এই মশলার সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নেব। আমি এখানে 1 চিমটি মতো হলুদ দিয়েছি। এবার দিয়ে দেবো 250 গ্রাম দুধ। এরপর যদি জলের দরকার হয় তখন একটু জল দেব, আর দুধের থেকে বেশি দুধ দিলে মানে একটু কেমন ঘন ঘন মতো হয়ে যাবে জিনিসটা। এবার দেব পটল, উচ্ছে আর যে বেগুন ভেজে রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব কিছুকে একসাথে একটু ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো একটু মিষ্টি। আমি বাতাসা দিলাম, কারণ আমি বাতাসা যেহেতু দিই, আর শুক্তো তো একটু মিষ্টি বেশিই লাগবে। একটু মিশিয়ে দেবো। দিয়ে দেবো 5 ফোড়ন আর রাঁধুনি যে খালি কড়াইতে ঢেলে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। আর এখন বড়িগুলোও দিয়ে দেবো। এবার সব কিছু একটু মিশিয়ে দেবো। দিয়ে দিলাম একটু ঘি। একটু লাস্টে ঘিটা কিন্তু দিতেই হবে। ঘি দিলে শুক্তোর একটি দারুণ স্বাদ হবে। শুক্তো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শুক্তো আমার রেডি। আর শুক্তো তো একটা নিরামিষ আইটেম, সবাই জানে, আর এটা নিরামিষ দিনে খেতে খুব ভালোও লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।